হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে ডেলি লাইফস্টাইল। দেখো আমি লাগেজ প্যাক করছি। আমি 1 বছর ধরে অপেক্ষা করেছি, আর অপেক্ষা করার পর আজ চলে এসেছে অ্যাট লাস্ট সেই দিন। আমি চলে যাব হিমাচল প্রদেশ, সেই জন্য আমি লাগেজ প্যাক করছি। তো সব লাগেজ প্যাক ট্যাক করে সব ভালো করে চেক করে বাড়ির সবাইকে টাটা করে আমি চলে যাব হাওড়া স্টেশন। আমার ট্রেনের টাইম রাত 9:55। যেহেতু রাত্রে ট্রেন, তাই ট্রেনে উঠে আর কোনো কাজ নেই। ট্রেনে উঠেই করে নেবো ডিনার, বাড়ি থেকে আনা পরোটা, চিকেন কষা, স্যালাড। ডিনার করে নেওয়ার পর দিলাম একটা লম্বা ঘুম। এবার ঘুম থেকে উঠেছি পরের দিন জানো সকালে কখন, বেলা 12টা। উঠেই আগে কফি খেয়ে নিলাম, তারপরে ব্রাশ করে নিলাম, তারপরে বসে আছি। খিদে পাচ্ছে কিন্তু ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছে করছে না, কারণ এখন 12টার সময় কোনো কিছু ব্রেকফাস্ট করলে লাঞ্চ আর করতে পারবো না। বসে আছি, এদিক ওদিক দেখছি, সবার দিকে দেখছি কে কী করছে, ফটো শ্যুট করছি, ভিডিও করছি। খিদেও পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না, তার মধ্যে বিরক্ত লাগছে। রাস্তায় এত কুয়াশা, ট্রেন অলরেডি 8 ঘন্টা লেট। আমি কি করলাম, জানলার পাশে চলে এসে জানলা থেকে ভিউ দেখতে শুরু করলাম বসে বসে। দেখো কত গাছপালা, বাড়িঘর সবই দেখছি, কিন্তু খিদেও পাচ্ছে। কি খাবো কি খাবো ভেবে ভেবে বললাম থাক চলো, লাস্ট অবধি আন্ডা কারি অর্ডার করে দিলাম প্যান্ট্রি কার্ট থেকে। প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার করে এবার বসে আছি, কখন খাবার আসবে খাবার আসবে। বসে ভাবতে ভাবতে ট্রেনের ভিউও দেখছি, খিদেও পাচ্ছে। এবার চলে এসেছে দেখো লাঞ্চ। লাঞ্চে কী আছে, ভাত আছে, ডাল, একটা তরকারি, স্যালাড আর দুটো ডিম। খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বসে আছি। ডিনারের ভিডিও আর করা হয়নি। এরপর আমরা ট্রেন থেকে নেমে যাব। ট্রেন থেকে নেমে আমরা এই দেখো কালকা স্টেশনে নেমে গেছি। ট্রেন থেকে নেমে কী করবো, পুরো ট্যুরের জন্য আমরা একটা গাড়ি বুক করে নেব। আমাদের ট্যুরটা ছিল 6 নাইট 7 ডেজের। পুরো ট্যুরের জন্যই আমরা গাড়ির দাদাকে বুক করে নিয়েছি। আবার গাড়ি ঠিক করা, বারবার গাড়ি ঠিক করা, হোটেল ঠিক করা, অনেক ঝামেলা। সেই জন্যই দেখো দূর থেকে দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়ের ভিউ। আমি তো ভীষণ এক্সাইটেড। এবারে হিমাচলের এই এরিয়া শুরু হয়ে গেল। এবার আমার আবার খিদে পেয়ে গেছে। আমি খেয়ে নিচ্ছি কফি আর ম্যাগি। ব্যাস কফি আর ম্যাগি খেয়ে এবারে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম। এবার দেখো পাহাড় তো বেশ ভালো মতোই দেখা যাচ্ছে, তার সাথে খুব ঠান্ডাও লাগছে। গাড়ির দাদা আবার বলছে বৃষ্টিও হতে পারে, স্নোফল হতেও পারে। এবার আমরা চলে এসেছি তার মধ্যে হোটেলে। হোটেলে ঢুকতে ঢুকে খেয়ে নিলাম। এই দেখো রাত হয়ে গেছে। চলো আজকের মতো টাটা। এবার কাল সকাল থেকে আবার দেখাবো। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, কালকে সকালের ভিউ আবার তোমাদের দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সিমলায় আমাদের ফার্স্ট দিন। দেখো এটা আমার হোটেল রুম। এবার এখান থেকে জানলার ভিউ দেখাবো। দেখো কেমন কুয়াশা, সারা রাত স্নোফল হয়েছে। উফ, আমি তো ভীষণ এক্সাইটেড ফার্স্ট দিনে স্নোফল। স্নোফল দেখার জন্যই তো আমি এসেছি, এটা তো আমার সেকেন্ড টাইম। দেখো জানলা থেকে ভিউটা কেমন দেখাচ্ছে। ওই দেখো বরফ পড়েছে আর পুরো কুয়াশা হয়ে রয়েছে সব। এই দেখো জানলাটা খুলে নিলাম, এইবারে দেখো কেমন ভিউ, পুরো বরফ। এইবারে আমরা কি করব, রেডি হয়ে নেব, স্নান করব। তার আগে সব ড্রেসগুলো বের করে রেখে, দেখো জিন্স বের করে নিয়েছি, জ্যাকেট, হাইনেক, আর খুব ঠান্ডা টুপি, মাফলার সব কিছু বের করে নিয়েছি, গ্লাভস বের করে নিয়েছি, জুতো বের করে নিয়েছি। এবারে স্নান করে একটু কফি খেয়ে নিচ্ছি। আমরা এটা ব্রেকফাস্টটা বাইরেই করবো। একটু সেজে টেজে ভালো করে নিলাম। আজকের ফাইনাল লুকটা আমি দেখাবো। এই দেখো এটা আজকে আমার ফাইনাল লুক। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি কুফরি যাওয়ার জন্য। রাস্তাতে বেরিয়ে তো ড্রাইভার দাদা দেখাচ্ছে কাল সারা রাত স্নোফল হয়েছে, বরফ পড়েছে। বরফ দেখে তো আমি ভীষণ এক্সাইটেড। গাড়ি চলতে শুরু করেছে, আমি তো শুধু বরফ দেখছি আর ফটো তুলছি আর ভিডিও করছি। কি করে বুঝতে পারছি না, এই দেখো কত বরফ রাস্তার পাশে পাশে পড়ে আছে। সিমলায় ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম খুব সুন্দর ঘুরেছি, কিন্তু আমরা তখন বরফ দেখতে পাইনি। এবার আমি শীতকালে এসেছি বরফ দেখার জন্য শুধুমাত্র। ও বরফ দেখে তো আমি পুরো পাগল। কেয়া নাজারা হ্যায় ভাই। দেখো রাস্তার পাশে পাশে ছোট ছোট টিলাগুলো আছে, সেখানেও বরফ পড়ে যায়, দূরে তো বরফ পড়ে আছেই। এই দেখো এখানে গাড়ি জ্যাম। আমি এখানেই ব্যাস বরফ পড়তে শুরু করে দিচ্ছি। আমি হাত বের করে ভিডিও করতে শুরু করে দিচ্ছি, কিন্তু আমাদের ব্যাড লাক, কুফরি আমাদের যাওয়া হবে না। এখান থেকে পুলিশ দেখো সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। কি করব, মন খারাপ হলো ঠিকই, কিন্তু বরফ দেখতে পাচ্ছি, এটাই আমার খুব মজা। দেখো স্নোফল শুরু হয়ে গেছে। এখানে আবার চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এই দেখো এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্ট থেকে জানলার থেকে ভিউটা দেখো। এবার এখানে আবার অর্ডার করে দিয়েছি ম্যাগি। আমি শুধু পাহাড়ে আসলে ম্যাগিই খাচ্ছি। এবার দেখো এই রেস্টুরেন্টের সামনে চলে যাচ্ছিলাম, আবার চলে এসেছি বরফ দেখে ভিডিও করতে। রাস্তার মাঝখানে বরফ দেখে আমি তো গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েছি রাস্তায় নাচানাচি করতে। বৃষ্টিতে ভিজতে আমার যেমন ভালো লাগে, বরফ দেখে তো আমি তার থেকেও বেশি মজা পেয়ে গেছি। দেখো আমি নাচানাচি করছি, উফ কি মজা হচ্ছে আমার। আমি শুধু নাচছি আর বরফ দেখছি। বরফ দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, কিন্তু ঠান্ডায় তো কাঁপছি। এবার দেখো এখানে এত বরফ পড়েছে গাড়ি আটকে গেছে, সেখানেও নেমে আমি শুরু করে দিয়েছি ফটোশ্যুট, ভিডিও শ্যুট। গাড়ি প্রায় মাঝে মাঝেই আটকে যাচ্ছে রাস্তায়, এত বরফ পড়েছে। কুফরি তো আমাদের যাওয়া হলো না, গাড়ি ঘুরিয়ে দিল। কিন্তু বরফ দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। এবার দেখো গাড়ির কাঁচে বরফ জমে গেছে। দেখো গাড়ির যেই একটু করে জানলা খুলছি, গাড়ির ভিতরে বরফ ঢুকেছে। এই দেখো গাড়ির ভিতরে বরফ পড়ে গেছে। এবার ভিউটা দেখো তোমরা, পুরো বাইরের গাছপালা সব জায়গায় বরফ, রাস্তায় বরফ। এই দেখো সব গাড়ি পরপর আটকে আছে। এবার এখন আস্তে আস্তে কাটার এসে বরফ কাটছে, আর গাড়িগুলো খুব আস্তে আস্তে করে এগোচ্ছে। আমাদের কুফরিতে যাওয়া হলো না, গাড়ি আস্তে আস্তে করে এবার হোটেলে যাচ্ছে। হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর আমরা যাবো মেলে।